আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো এমন সময় আসে যখন মনে হয় সম্পর্কগুলো হাতের বাইরে চলে যাচ্ছে বা অকারণে প্রিয় মানুষের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। এই মানসিক অশান্তি আমাদের দৈনন্দিন কাজ এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে জ্যোতিষশাস্ত্র মতে এই নেতিবাচক প্রভাব কাটিয়ে জীবনে আবার ইতিবাচকতা ও ভালোবাসা ফিরিয়ে আনা সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং সম্পর্কের কারক গ্রহ হচ্ছে শুক্র। যদি অশুভভাবে থাকে তবেই প্রিয়জনের সাথে ভুল বুঝাবুঝি বা অকারণে তিক্ততা তৈরি হয়। অনেকেই বলে থাকেন সব ঠিক ছিল, হঠাৎ কেন দূরত্ব তৈরি হলো। অনেক সময় আমাদের চারপাশের নেতিবাচক শক্তি বা বাস্তু দোষও এর কারণ হতে পারে। এই বাধাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজন সঠিক গ্রহশান্তি এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণ। আপনারা জানেন আমি নিয়মিত কামাখ্যা ধামে গিয়ে আরাধনা ও যজ্ঞ সম্পন্ন করি। এই সাধনার মূল উদ্দেশ্য হল নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর করে একটি সুরক্ষা কবচ তৈরি করা। সে আপনি দেশেই থাকুন বা বিদেশে, যদি আপনার সংকল্প দৃঢ় থাকে এবং সঠিক বৈদিক প্রতিকার গ্রহণ করেন তবে হারানো বিশ্বাস ও পারস্পরিক টান ফিরিয়ে আনা সম্ভব। শুধু সম্পর্ক নয়, অনেক সময় কর্মক্ষেত্রে বাধা বা সন্তানের অবাধ্যতা আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে যদি কুদৃষ্টি বা নেতিবাচক প্রভাব কাটানো যায় তবে ব্যবসায়িক উন্নতি এবং পারিবারিক শান্তি বজায় রাখা সহজ হয়। মাঙ্গলিক দোষের মতো জটিল সমস্যাগুলোরও সঠিক খণ্ডনবিধি আমরা পালন করি। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো মানসিক বা পারিবারিক সমস্যার সমাধান খুঁজছেন তবে দেরি না করে পরামর্শ দিন। মনে রাখবেন, সঠিক সময়ে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে আবার আলোয় ভরিয়ে দিতে পারে। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপে পরামর্শ নিতে পারেন। মনে রাখবেন, আপনার সমস্যার গোপনীয়তা বজায় রাখাই আমার প্রধান লক্ষ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।